পেঁপে দিয়ে মাংসের ঘ্রাণ নেবেন। আজকে আমি আপনাদেরকে একটি পেঁপের রেসিপি দেখাবো, যেটা আপনাকে মাংসকে পিছিয়ে দিবে। অনায়াসে আপনারা 3-4 প্লেট ভাত খেতে পারবেন এই তরকারিটা দিয়ে। সো চলুন আর দেরি না করে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি মাংসের সাইজের মতো আলু, পেঁপে গোল গোল খাড়ি দিয়ে কেটে নিচ্ছি। এগুলোকে ধুয়ে সুন্দর করে সিদ্ধতে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে শেষ হলে এখন আমি কড়াইতে বসিয়ে দেব। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং কিছুটা তেজপাতা, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা এবং সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এখন আমি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া, কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া এবং কিছুটা লবণ, কিছুটা জিরার গুঁড়া, এগুলোকে আমি ভালোভাবে একসাথে করে দিয়ে এগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমার কি সুন্দর একটা কালার আসছে। এখন আমি সেই সিদ্ধ করা এগুলোকে আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে এগুলোকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢাকানোর পরে আধা ঘন্টা পরে এখন আমি ঢাকনা উঠিয়ে দেখছেন যে কি সুন্দর একটা কালার আসছে এবং এটাকে একটু মাখন মাখন হয়ে আসছে। এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে নেব। এখন আমি পানিটা দিয়ে কিছুক্ষণ যেন ঘুরে দেব। ঢাকনাটা এখন উঠিয়ে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি কালার আসছে এবং এটাকে আমি বেশি করে পানি দিয়ে পানিটাকে উতরে এনে আমার যে ডিমগুলো পিস করে রেখেছি সেই ডিমগুলো দিয়ে দেব। এখন আমার রান্না শেষ। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে একবার হলে এভাবে ট্রাই করে খেতে পারেন।